আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 9। উদাহরণ 9 হলো a=135, a=135 এবং b=57 হলে a ইন্টারসেকশন b নির্ণয় করো। a ইন্টারসেকশন b নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। লিখব সমাধান দেওয়া আছে লিখে লিখব a এর উপাদান যেটি আছে a সেটের উপাদান, b সেটের উপাদান সেগুলো লিখলাম, a b সেটের উপাদানগুলো লিখলাম। এখন লিখব a ইন্টারসেকশন b, এটা লিখব। সুতরাং a ইন্টারসেকশন b লেখার পর a এর মান হচ্ছে 135 এবং b এর মান হচ্ছে 57, এগুলো বসালাম। মাঝখানে ইন্টারসেকশন রয়েছে বা ছেদ, ইন্টারসেকশন দ্বারা ছেদ বোঝায়, কি ছেদ। তাহলে 135 এবং 57 এই দুটা মান বসালাম। ইন্টারসেকশন থাকলে কি হয়, ইন্টারসেকশন থাকলে এই দুটোটার মধ্যে যেটা কমন রয়েছে শুধু সেটা নিতে হবে। কমন অর্থাৎ 1 এখানে রয়েছে, 1 এখানে নাই, মানে 1 কমন নাই। 3 এখানে রয়েছে, 3 এখানে নাই, মানে 3 কমন নাই। 5 এখানে রয়েছে, 5 এখানে রয়েছে, এই যে দোনো পাশে 5 রয়েছে, এই একটা 5 নিতে হবে। অর্থাৎ যেটা কমন রয়েছে মানে যেটা দোনো পাশে রয়েছে সেখান থেকে একটা নিতে হবে। 5 এই পাশেও রয়েছে, 5 এই পাশেও রয়েছে, তাহলে একটা নিতে হবে 5। আর অন্যগুলো একবার একবার করে আছে, সেগুলো আনা যাবে না। ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা আসে। আর যদি ইউনিয়ন থাকতো, ইউনিয়ন, তাহলে যেটা কমন রয়েছে সেখান থেকে একটা আসতো, আর যেগুলো একটা একটা করে রয়েছে সেগুলোও আসতো। ইউনিয়ন থাকলে যেগুলো কমন থাকে অর্থাৎ দোনো পাশে থাকে সেগুলো থেকে একটা আসে, আর যেগুলো একটা একটা করে থাকে সেগুলো থেকেও একটা আসে। কিন্তু এখানে বলেছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে শুধু কমনটা যাবে, যেটা মিল রয়েছে কি 5 রয়েছে, মানে এটাই কমন রয়েছে, 5 আসলো। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হবে 5, এটা এই সেটের উপাদান হচ্ছে 5, এটা হবে অ্যান্সার।